নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। এখন প্রচণ্ড গরম, আর গরমের সময় হালকা করে চিকেন খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাই আজকের রেসিপি মেথি চিকেন। খুবই অল্প মশলা দিয়েই আমরা কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই মিক্সিং জারে আমি দিয়ে দিলাম রসুন। একটা রসুন আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়েই রান্নাটা করলে বেশি ভালো হবে। ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর দিয়েছি লবঙ্গ। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনটা দিয়ে মিনিট 2-3 ধরে এভাবে একটু অনবরত নেড়ে নেব। এতে করে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুব বেশি লালচে করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি যে আদা আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 চামচ মতো আদা রসুন আমি পেস্ট দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো এভাবেই আমি নাড়তে থাকবো। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। 2টো টমেটো আমি একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরও আমি মিনিট খানিক মতো একটু নেড়ে নেব। এতে করে টমেটোটা বেশ নরম হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও একটু নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 200 গ্রাম মতো টক দই আমি নিয়েছি, আর বাটিটা ধুয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম। রান্নাতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না, এই দইতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটা কথা বলি, দইটা কিন্তু আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতো রান্না করে নিলাম। এতে করে মাংস থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। এবার আমি অনবরত একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু দই দিয়েছি, এজন্য স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিলাম কসুরি মেথি। চিকেনটা রান্না করতে একদমই কিন্তু বেশি সময় লাগে না। এবার আরও মিনিট 5 মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু রান্না করে নিলাম। রান্নাটা আমার একদমই তৈরি প্রায়। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। তারপর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।